ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রয়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস ওনলি ওয়ান এআই পাওয়ার্ড স্টাডি অ্যাপে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো যে গতকাল এসএসসি জিডির রেজাল্ট পাবলিশড হয়েছে এবং তোমাদের মনে অনেকেরই প্রশ্ন ছিল যে রয়েস কোচিং থেকে কত লোক পাস করেছে। আমি তোমাদেরকে একটুখানি বলে রাখি যে হাজার হাজার স্টুডেন্ট রয়েস কোচিং থেকে পাস করেছে, তার কিছু ঝলক আমি তোমাদেরকে দেখাতে চলেছি। এবং এখানটাতে দেখো শুধু এই রকম ভোট নয় যে কতগুলো পাস করলো, 1000, 2000, 3000, তারা কি কি লিখেছে সেগুলো আমি এক এক করে তোমাদের সামনে তুলে ধরবো। আর সত্যি কথা বলতে কি স্ক্রিনশট নিতে নিতে আমার হাত ব্যথা হয়ে গেছে, এত সংখ্যক স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, তোমরা নিজেরাই দেখে নেবে। স্ক্রিনশট নিতে নিতে আমার হাত ব্যথা হয়ে গেছে। সত্যি কথা বলতে কি এটাও একটা বড় সাজা, মানে এই সাজা সত্যি মানে মানুষ পাওয়ার জন্য কত ভাগ্য করলে সেই সাজাটা পাওয়া যায়। আমি অনেক ভাগ্য করেছি, অনেক কষ্ট করেছি তোমাদের জন্য, তার জন্য আজকে এই সাফল্য তোমাদের কাছ থেকে আমি দেখতে পাচ্ছি। দেখো শেষই হবে না স্ক্রিনশট, আজকে আমার এত স্টুডেন্ট পাস করেছে, স্ক্রিনশটই শেষ হচ্ছে না। থ্যাংক ইউ সো মাচ যারা স্ক্রিনশট, যারা এই কমেন্টগুলো করেছো, যারা এখনো পর্যন্ত কমেন্ট করে উঠতে পারোনি ভিডিওর নিচে এখনই গিয়ে কমেন্ট করো যে স্যার আমি পাস করেছি, নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে কভার করব। কারণ একটা ভিডিওতে এত সংখ্যক স্টুডেন্টের মুখ কভার করা সম্ভব নয়। যদি আমি একটা ভিডিওতে কভার করতে চাই তাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে, তার জন্য আজকে আমি এই ভিডিওটা করছি। যারা যারা কমেন্ট করেছো যে স্যার পাস করেছি, অসংখ্য ধন্যবাদ। তোমাদের নামই আমি বলবো, কারা কারা পাস করেছে, কি লিখেছে রয়েস কোচিং সম্পর্কে, সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করতে চলেছি এই ভিডিওটাতে। ওকে, দেখো আমি স্ক্রিনশট দেখাতে দেখাতে আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে সত্যি সত্যি। তো এবার একটু শুরু থেকে শুরু করা যাক। আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম, তোমরা সবাই জানো ইউটিউবে, যে রয়েস কোচিং থেকে এসএসসি জিডি 2025-এ কে কে পাস করেছো, যার মধ্যে ওই আজকে অবধি 24 ঘন্টায় 4000 ভোট এসছে। 4000 ভোটের মধ্যে 41% ছেলে মেয়ে বলেছে কি স্যার আমি পাস করেছি। আর এখনো পর্যন্ত দেখতেই পারেনি 25% ছেলে মেয়ে। আর 34% ছেলে মেয়ে বলেছে কি স্যার আমি পাস করিনি, আমার হয়নি। এই 30% ছেলেদের, 34% ছেলে মেয়েদের উদ্দেশ্যে আমি একটা বার্তা তো দেবই, তবে তোমরা ধরে রাখো যে এখানে প্রায় 1500-1600 ছেলে মেয়ে এখানে বলছে পাস করেছে। শুধু এখানে বলেনি, তারা লিখে লিখেও জানিয়েছে, সেই বিষয়ে আমি বলবো। কিন্তু যে 34% স্টুডেন্ট এখনো পর্যন্ত পাস করতে পারোনি, দেখো লাইফ তোমাদেরকে দ্বিতীয় চান্স দিয়েছে। এ চান্স লাইফ আর তোমাকে কবে দেবে সেটা তুমিও জানো না। দ্বিতীয় চান্স মানে কি, আজকে তোমার রেজাল্ট বেরোলো, তুমি পাস করোনি, ঠিক 6 মাসের মাথায় নভেম্বরে বেরোচ্ছে আবারও শূন্যপদ, এবং বড় শূন্যপদ বেরোতে চলেছে এবছর। তাই তোমাদেরকে বারবার করে বলবো যে নতুন একটা ব্যাচ আসছে রয়েস কোচিংয়ে। তোমরা দেখো ফাউন্ডেশন ব্যাচ 4.0, এতদিন পর্যন্ত 3.0 ছিল, এবার আসছে ফাউন্ডেশন ব্যাচ 4.0। আর এই ব্যাচটা না ওয়েস্ট বেঙ্গলে পুরো তাবাই মাতিয়ে দেবে। কেন জানো? কারণ এই ব্যাচে রয়েছে 24/7 এআই ডাউট ক্লিয়ারেন্স, যেটা অন্য কোনো কোচিং সেন্টার স্বপ্নে ভাবতেও পারেন যে স্টুডেন্টদেরকে 24/7 এআই ডাউট সলভিং দেবো। সেটা রয়েস কোচিং দিচ্ছে সম্পূর্ণ ফ্রিতে, যার প্রাইস 599 টাকা, সেটাও ফ্রি থাকছে এই ব্যাচে। স্যার এই ব্যাচের প্রাইস কত থাকবে? প্রাইসেও রয়েছে বড় চমক। এই ব্যাচটায় ক্লাস শুরু হচ্ছে আগামী 10ই জুলাই থেকে, ভর্তি চলবে এখন প্রথম 5 দিন। বারবার করে শুনে রাখো, প্রথম 5 দিন এই ব্যাচের প্রাইস থাকবে 1499 টাকা নয়, আরও কম, আরও 100 টাকা ডিসকাউন্ট করে দেওয়া হচ্ছে তোমাদের জন্য। এই ব্যাচে প্রথম 5 দিনের জন্য থাকবে 1399 টাকা। এত সাফল্য এসছে যার জন্য ব্যাচের প্রাইসও কমিয়ে দিয়েছে। 1499-এর বদলে 1399-তে তোমরা কি কি পাচ্ছ? সপ্তাহে 7 দিন লাইভ ক্লাস, যেটা অন্য কোনো কোচিং সপ্তাহে 7 দিন খোলাই থাকে না, রয়েস কোচিং সপ্তাহে 7 দিন ক্লাস প্রোভাইড করে। দিনে কমপক্ষে 4টি লাইভ ক্লাস তো আমরা দিই। লাইভ শেষে রেকর্ডিং ক্লাস তো থাকবেই, ক্লাস নোটের পিডিএফ পড়তে পড়তে কোনো ডাউট থাকলে এআই ডাউট সলভিং পিডিএফের মধ্যেও থাকবে। গ্রামাটিক্যাল পার্ট হিসাবে হিন্দি গ্রামার অথবা ইংলিশ গ্রামার চুজ করতে পারবে। আমাদের এত সাফল্যের পেছনে একটা বড় পয়েন্ট রয়েছে যে আমরা বছরে 365 দিন স্টুডেন্টদেরকে বাংলায় হিন্দি গ্রামার পড়িয়ে থাকি, যার জন্য নাম্বার বেশি ওঠে। পশ্চিমবঙ্গে এসএসসি জিডি মানেই একটাই নাম, রয়েস কোচিং। আমি বারবার করে বলছি, এখানে দেখো ডাবল ভ্যালিডিটি থাকছে, টোটাল 1 বছরের ভ্যালিডিটি পাবে, অর্থাৎ টিল এক্সাম পর্যন্ত তোমার পুরো ভ্যালিডিটি কভার হবে। ব্যাচটা লঞ্চ হয়ে গেছে অ্যাপের মধ্যে, আজকে থেকে অ্যাডমিশন চালু হলো, 10ই জুলাই থেকে ক্লাস শুরু হবে। এবং আজকে থেকে পরবর্তী 5 দিন তোমরা পাবে 1499-এর বদলে 1399 টাকা। তারপরে কিন্তু আবার 1499 হয়ে যাবে প্রথম
5 দিন থাকবে 100 টাকার ছাড়। কিভাবে যুক্ত হতে হবে? সবার প্রথম রয়েস কোচিং অ্যাপে চলে যাবে, গিয়ে নিচে দেখবে কোর্স বলে একটা অপশন রয়েছে, কোর্স অপশানে ক্লিক করবে, এসএসসি ফাউন্ডেশন ব্যাচ 4.0 ব্যাচ দেখবে, ক্লিক করবে, 1399 ব্যাচ দেখবে, পেমেন্ট করবে। পরবর্তীতে যারা ভিডিও দেখছো আজকের 5 দিন পরে 1499 হয়ে গেলে কিন্তু আমাদেরকে কিচ্ছু বলবে না, আমরা কিছু করতে পারবো না, কারণ এই এত কিছু এআই ফেআই সব কিছু ইনক্লুডেড থাকছে। এবং দেখো রেকর্ডেড ক্লাস দেখার সময় যদি কোনো ডাউট হয়, অর্থাৎ রাত 2টোর সময় তুমি রেকর্ডেড ক্লাস দেখছো, একটা ডাউট চলে এলো যে এই ক্লাসে স্যার এইটা কেন লিখলো, এটা তো নাও হতে পারতো, তুমি সাথে সাথে ওই অ্যাপের মধ্যেই এআই তোমাকে হেল্প করবে 24/7। এই ফিচার সব কিছু ইনক্লুডেড দিয়ে মাত্র 1399-তে আমরা এই ব্যাচটা দিচ্ছি। যাদের ইচ্ছা আছে তারা ভর্তি হতে পারো। এবার বাকি চলো আমরা একটুখানি দেখে নিই যে স্টুডেন্টরা কি বলছে, কেমনভাবে কি পাস করেছে। বলছি স্যার আমি মুর্শিদাবাদ থেকে বলছি, আমি ওবিসি ক্যাটাগরি, আমার নম্বর হচ্ছে 92, এটা আমার লাস্ট চান্স ছিল। আমি স্যার রিজনিং ক্লাস আপনার থেকেই করেছি এবং রিজনিংয়ে 18টা করতে পেরেছি, তো মন থেকে ধন্যবাদ জানাই আপনাকে আমাদের পাশে থাকার জন্য। আর স্যার কথা দিচ্ছি যদি ফাইনাল সিলেকশন হয় তাহলে স্যার আপনার সঙ্গে দেখা করব। আমি তো অপেক্ষায় রয়েছি যে কবে তোমরা দেখা করতে আসবে রানাঘাটে। আমি অবশ্যই তোমাদের সঙ্গে দেখা করব এবং স্টুডিওতে দাঁড়িয়ে সকলের সামনে আমরা ভিডিও করব। আমি খুব এক্সাইটেড। নেক্সট কি বলছে স্টুডেন্টরা একটুখানি দেখে নেওয়া যাক। বলছে স্যার আমার নাম রানা গোপ, আমি আপনাদের পেইড ব্যাচ নিয়ে প্রথমবারেই পাশ করে গেছি 90 নম্বর পেয়ে। আপনাকে ভগবান বললে ভুল হবে না। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ যে তুমি কৃতজ্ঞতা বোধ তুমি বলোনি, কারণ রানা গোপ নামটা আমি বারবার পড়েছি, পেইড ব্যাচে বলেছি, ইউটিউবে বলেছি, তো তুমি আজকে সফলতা এনেছো, অসংখ্য ধন্যবাদ। তোমাদের সকলকে এভাবে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট কারা আছে দেখি। নেক্সট বলছে স্যার আমি বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল মেয়ে, ওকে একজন মেয়ে, আমি পাশ করেছি দাদা, আপনার ব্যাচে ছিলাম, উপকার হয়েছে, আমি পাশ করেছি 20টার মধ্যে 19টা জিআই করে এসেছিলাম, বলছে সুকন্যা নন্দী। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কি বলছে দেখি। নেক্সট বলছে সুমন সর্দার, বলছে স্যার আমি আপনার ইউটিউব ক্লাস করেই পাশ করে গেছি। থ্যাংক ইউ সো মাচ। ইউটিউবে যে এত খেটেছি না, ইউটিউবে পেইড ব্যাচের পাশাপাশি ইউটিউবে এত খেটেছি যে তার ফল এসেছে। আমি আজকে খুবই আনন্দিত, আমি আজকে গর্বিত এবং সত্যি কথা বলতে আমার মাথা খারাপ হয়ে গেছে, এত আনন্দিত রয়েছি আমি এই মুহূর্তে। আমি তোমাদেরকে বলতে পারছি না। যে ভাবো যে তুমি যখন মা বাবা হবে, তুমি যখন গার্জিয়ান হবে, তোমার বাড়ির যখন কোনো বাচ্চা পাশ করে বাড়িতে ফিরবে এবং ভালো রেজাল্ট করে আসবে, তোমার কতটা আনন্দ হতে পারে, ঠিক সেই আনন্দ আজকে ফিল করছি। চলো দেখি নেক্সট কি বলছে। স্যার আপনার থেকে আমি জিআই শিখেছি, এবার 18টা জিআই করে আসতে পেরেছি, ধন্যবাদ স্যার। 79 নম্বর পেয়েছি, শুভঙ্কর মণ্ডল। থ্যাংক ইউ সো মাচ শুভঙ্কর। নেক্সট কি বলছে দেখি। সবুজ কিং বলছে স্যার আমি পাস। থ্যাংক ইউ সো মাচ, তুমি পাস করেছো। তারপরে কি বলছে দেখো। ছোট্টু বলছে স্যার আমি পাস। নেক্সট কি বলছে দেখো। আমান মুন্সি বলছে স্যার আমি পাস করেছি। থ্যাংক ইউ আমান। আর মঙ্গল রানু তো বলছি স্যার আমি পাস করেছি, এত এক্সাইটেড, থ্যাংক ইউ সো মাচ। কমেন্ট করেই গেছে যে স্যার পাস করেছি, থ্যাংক ইউ। নেক্সট দেখি। ড্রিম সোল্ডার বলছে স্যার আমি পাস করেছি। তারপরে গেমিং জোন ওয়াইটি বলছে স্যার কোয়ালিফাই করেছি। এবং সেই সঙ্গে কে বলছে শুভাশিস ঘোষ বলছে স্যার আপনার আশীর্বাদে আমি হয়তো পাস করেছি, থ্যাংক ইউ। রাকেশ মাঝি বলছে কি স্যার পাস, মানে এক্সাইটেড, স্টুডেন্টদের মধ্যে একটা ভালো এক্সাইটমেন্ট কাজ করছে, থ্যাংক ইউ সো মাচ, আমি খুবই আনন্দিত। নেক্সট কি বলছে দেখো। রাহুল ডি পাত্র বলছে আমি 89 পেয়েছি স্যার, বিএসএফ পাবো না সিআইএসএফ পাবো। দেখো আমার মনে হচ্ছে 100 কম রয়েছে, তুমি বিএসএফকে টার্গেট করে চলো, যদি সিআইএসএফ পেয়ে যাও তো খুবই ভালো কথা। আমার মনে হচ্ছে তুমি বিএসএফ পাবে, ওকে। তারপরে সিআইএসএফ যদি পাও তাহলে সেটা কাট অফের ওপর নির্ভর করবে। নেক্সট দেখি কমেন্ট কি এসছে। বলছে বিশ্ব 009 বলছে স্যার আমি 107 আছে বর্ডার ডিস্ট্রিক্টে এসসি, বর্ডার ডিস্ট্রিক্টে এসসি 107 আছে, নর্মালাইজ করার পরে বেড়ে তুমি হয়তো সিআইএসএফটা পেয়েও যেতে পারো। চলো দেখি নেক্সট কি বলছে। বলছে শুভ বলছে স্যার আমি পাস করেছি স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ এবং কংগ্রাচুলেশন। নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কি বলছে দেখি। প্রিয়া রয় বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ প্রিয়া, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট কি বলছে দেখি। ফানি ইজ ফানি বলছে স্যার আমি রানাঘাটে থাকি, আপনার ফ্রি ইউটিউব ক্লাস এবং এসএসসি জিডি শিওর ব্যাচ, দেখো জিডি শিওর ব্যাচ থেকেও কিন্তু পাস করেছে স্টুডেন্টরা, সেটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি ব্যাচ উল্লেখ করে করে বলছে, থ্যাংক ইউ সো মাচ। যারা এখনও পাস করেছো অথচ ভিডিও দেখছো একটুখানি নিচে কমেন্টটা করে দাও। নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কি বলছে স্যার আমি ওয়েস্ট বেঙ্গলের জেনারেল ডিস্ট্রিক্ট ইউআরএ 77.25 আছে, হবে ফিজিক্যালে? অবশ্যই হবে, কেন হবে না, তুমি তো পাস করে গেছো। হ্যাঁ নেক্সট দেখি কে বলছে। ত্রিপুরা থেকে স্যার, ত্রিপুরা থেকে আমি কোয়ালিফাই করেছি, থ্যাংক ইউ। শুধুমাত্র দেখো ত্রিপুরা থেকে আরও, আচ্ছা আসল জিনিসই তো আমি আনতে এখানে ভুলে গেছি, কত যে হোয়াটসঅ্যাপ এসছে ত্রিপুরা আর আসামের স্টুডেন্ট,
প্রচুর স্টুডেন্ট ত্রিপুরা এবং আসাম থেকে যারা হোয়াটসঅ্যাপ করেছো, আমি সরি, তোমাদের স্ক্রিনশটগুলো আমি এখানে আনতে পারিনি, তবে আমি আরও একটা ভিডিও করব। আজকে এই ভিডিওর নিচে যারা কমেন্ট করবে স্যার আমি পাস করেছি, তাদের ভিডিও, এবং সেই সঙ্গে যারা হোয়াটসঅ্যাপে কানেক্ট করেছো, ফেসবুকে কানেক্ট করেছো, তাদের কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে আমি আরও ভিডিও বানাবো, দেখাবো যে ওয়েস্ট বেঙ্গলে রয়েস কোচিং কি পারে। জি জান লাগিয়ে দিয়েছি, দিন রাত পরিশ্রম করেছি, ফ্রিতেই 100 এক একটা পরীক্ষার আগে 100+ করে ক্লাস দিয়েছি, 130, কোনোটা 120। আর পেইড ব্যাচে কি করেছি, পেইড ব্যাচে যাদের একবার সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদেরকে ওখানেই হাতটা না ছেড়ে দিয়ে তাদের যতদিন ভ্যালিডিটি ছিল ততদিন আমি লাইভ ক্লাস করিয়ে গেছি। এই কষ্টটা করার জন্য আজকে এই সাফল্যটা দেখতে পাচ্ছি। হাত মাঝপথে ছাড়বো না। অন্য ইনস্টিটিউশন বলবে 6 মাসের ভ্যালিডিটি, 3 মাসের মধ্যে কোর্স শেষ করে দিয়ে ব্যাস, তারপরে তুমি ক্লাস পাচ্ছ কি না পাচ্ছ দেখার দরকার নেই, রেকর্ডেড দেখো। কিন্তু রয়েস কোচিং যতদিন ভ্যালিডিটি ততদিন ক্লাস। চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট দেখা যাক কি বলছে শুভঙ্কর নস্কর, পাস করেছি স্যার। শুভঙ্কর থ্যাংক ইউ সো মাচ। তার পরবর্তী কে আছো? পরবর্তীতে রাহুল বর্মন বলছে স্যার পাস করেছি, থ্যাংক ইউ রাহুল। তার পরবর্তীতে বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। তার পরবর্তীতে কে বলছে? পথিক কুমার বলছে স্যার আমি আপনার ফ্রি ইউটিউব ক্লাস দেখেই রিজনিংয়ে 20টাই ঠিক করেছি। এটাকেই সাফল্য বলে। আর এটা কার সাফল্য? ওদের না, সাফল্য আমার। আমি যে এত খেটেছি তার আজকে ফল পাচ্ছি। নেক্সট কে বলছে দেখো, বৈশাখী লাইফস্টাইল বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ বৈশাখী, থ্যাংক ইউ। পরবর্তীতে আছে আকাশ কাশ্যপী, বলছে কি পাস স্যার, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে কে আছো? প্রভাত রয় বলছে স্যার ডব্লিউবি থেকে পাস করেছি। একদম, ওয়েস্ট বেঙ্গল থেকে তো পাস যারা করেছো তো করেছোই, যারা বাইরের স্টেট থেকে করেছো অসংখ্য ধন্যবাদ তাদেরকেও। দেখো এখানে কে বলছে, সম্রাট বলছে কি দাদা আমি এসটি বর্ডার ডিস্ট্রিক্টে 64 পেয়েছি, আমার হবে। দেখো 64 পেয়েছো বর্ডার ডিস্ট্রিক্টে, তো এসটি আবার তুমি আছো, আর নর্মালাইজেশনের পরে বারুক, দেখা যাক কোন পোস্ট তুমি পাও। ঠিক আছে, মনে হয় হয়ে যাবে, কোনো না কোনো পোস্ট তুমি পেয়ে যাবে। যাই হোক এখানে দেখি কি বলছে, বিক্রম বলছে স্যার পাস করেছি এসসি জেনারেল এরিয়া থেকে, থ্যাংক ইউ। পরবর্তী কে আছো একটুখানি দেখে নি। বলছে সুকন্যা নন্দী বলছে হ্যাঁ স্যার পাস করেছি। তার পরবর্তীতে কে আছো? তার পরবর্তীতে বলছে যে ব্লগার মানস বলছে স্যার আমি এসসি ডাব্লিউবি বর্ডার 106 সিলেক্টেড হব। অবশ্যই হবে, কারণ 106 নম্বর তুমি বুঝতে পারছো, এসসি তারপরে আবার র মার্ক রয়েছে, এ তো হয়েই যাবে। আমার মনে হচ্ছে সিআইএসএ পেয়ে যেতে পারে। যাই হোক পরবর্তী দেখে নিই একবার। বিশ্বজিৎ দাস বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ বিশ্বজিৎ, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী কে আছে একটুখানি দেখে নিই। সমীর প্রজা বলছে বর্ডার ডিস্ট্রিক্টে এসটি রমার কাছে 92, ফাইনাল মেরিট লিস্টে চান্স আছে। অবশ্যই তোমার 92 মানে অনেক, আর তুমি এসটি রয়েছো যেহেতু বর্ডার ডিস্ট্রিক্টে 92 নাম্বার বেড়ে অনেক হবে, এবং সেই সাথে তুমি কিন্তু ভালো কোনো পোস্ট পেয়ে যেতে পারো। পরবর্তীতে দেখি লাভার ওয়ার্ল্ড বলছে স্যার পাস করেছি, থ্যাংক ইউ। এরপরে কে রয়েছে? ধনপতি গড়াই, ধনপতি তুমি পাস করেছো, থ্যাংক ইউ। ধনপতি গড়াই আমাদেরই একটা স্টুডেন্ট, পাস করেছে, থ্যাংক ইউ সো মাচ। এরপরে দেখো 30 টোটাল নলেজ বলছে স্যার আমি নদিয়া থেকে পাস করেছি, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে বিশ্বজিৎ দাস বলছে স্যার আমি মুর্শিদাবাদ থেকে পাস করেছি, মুর্শিদাবাদ থেকে পাস করার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে বলছে স্যার আমার ওয়েস্ট বেঙ্গলে জেনারেল ফিমেল ক্যান্ডিডেট উইদাউট নর্মালাইজেশন স্কোর আছে 63.75। যেহেতু তুমি ফিমেল তোমার কিন্তু চান্স আছে, অবশ্যই চান্স আছে। হ্যাঁ, নর্মালাইজেশনের পরে বাড়বে, উইদাউট নর্মালাইজেশন 63.75 মানে 64 প্রায় রয়েছে, নাম্বার বাড়বে এবং তুমি পাবে একটা পোস্ট। পরবর্তীতে আমি ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি স্যার আমি 69 পেয়েছি, পাস করেছি, ভেরি গুড বলছে তিয়াশা। এবং মেয়েদের কিন্তু কাট অফ কম যায়, সেই জন্য কেউ হাসাহাসি করবে না, আগে তোমরাও পাস করে দেখো যারা হাসাহাসিটা করবে, আমি সেই কথাটাই বলবো। পরবর্তীতে রয়েছে দেখো মইনুল শেখ বলছে স্যার পাস করেছি, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে আছে কে? সুজয় চৌধুরী বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ সুজয়, থ্যাংক ইউ সো মাচ। পরবর্তীতে দেবাশিস মণ্ডল বলছে পাস করেছি স্যার, থ্যাংক ইউ দেবাশিস। পরবর্তীতে সাগর পাল বলছে আই হ্যাভ পাসড। এই পাসড মানে কিন্তু অন্য কিছু মানে বোঝায়, যাই হোক ওই রকম না, তুমি পাস করেছো, থ্যাংক ইউ সো মাচ। সাগর পাল বলছে কি স্যার আই হ্যাভ পাস, থ্যাংক ইউ সো মাচ। এরপরে বলছে কি থ্যাংক ইউ স্যার আমি ত্রিপুরা থেকে এসটি পাস করেছে, বলছে ত্রিপুরা শাহুকুমু ব্লগ বলছে। নেক্সট পরবর্তীতে কি বলছে দেখো, নামটা ঠিক পড়তে পারলাম না, বলছে স্যার পাস, থ্যাংক ইউ সো মাচ। তারপর প্রোফাইল পিকচার দেখে তোমরা বুঝে নিও। তার পরবর্তীতে বলছে স্যার এসসি 75, এনি চান্স ফর ফাইনাল মেরিট লিস্ট। দেখো এসসি 75, এবার আমি বুঝতে পারছি না তুমি ফিমেল না মেল, তো সেই অনুযায়ী মেল যদি হও কোনো না কোনো একটা পোস্ট তুমি পেয়ে যেতে পারো, ফিমেল হলে একটু ভালো হতো। যাই হোক এখানে পরবর্তীতে আমরা দেখি কে আছো। পরবর্তীতে বিপাশা বলছে কি স্যার পাস করেছি, থ্যাংক ইউ সো মাচ বিপাশা।
মনোজ সরকার বলছে স্যার কোয়ালিফাই, থ্যাংক ইউ মনোজ কোয়ালিফাই করার জন্য। পরবর্তীতে দেখে নি বলছে কি তোমরা একটুখানি দেখে নাও, নামগুলো পড়া সম্ভব হচ্ছে না, একটু নামগুলো দেখে নাও। থ্যাংক ইউ স্যার, আমি পাস করেছি, আমি শুধু দেখাই যে কত স্টুডেন্ট কোয়ালিফাই করেছে। পরবর্তীতে আমরা দেখে নিই ট্রিকি বিজয় বলছে স্যার আমি পাস করেছি, থ্যাংক ইউ ট্রিকি বিজয়। তার পরবর্তীতে একটুখানি দেখে নিই রাহুল রয় বলছে কি স্যার আমিও পাস করেছি, থ্যাংক ইউ সো মাচ রাহুল। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি রৌফ আনসারি বলছে স্যার পাস করেছি, থ্যাংক ইউ। আরিফুল ইসলাম তোমাকে অসংখ্য ধন্যবাদ, তুমি পাস করেছো এবং জানিয়েছো, কংগ্রাচুলেশন। তো মোট এই হচ্ছে আমাদের কত স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, তোমরাই দেখে নাও। যারা মনে করছো স্যার 2026টা আমি চাই স্যার, এই লিস্টে আমার নাম চাই, আমি তাদেরকে বলবো যে আগামী 10ই জুলাই থেকে আমাদের যে ব্যাচটা শুরু হচ্ছে না, এই ব্যাচে চলে এসো। আমি তোমাকে গ্যারান্টি দিয়ে, আমরা এসএসসি জিডির জন্য গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি এখন, এসএসসি জিডির জন্য কান খুলে শুনে রাখো, গ্যারান্টি দিয়ে পড়াচ্ছি। কারণ আমাদের হাতে কি নেই আজকে, আমাদের হাতে স্কোরিং জায়গা, হিন্দি গ্রামার আছে, আমাদের হাতে সব থেকে বেশি ক্লাস, সপ্তাহে 7 দিন লাইভ ক্লাসের ব্যবস্থা আছে, আমাদের হাতে 24/7 এআই ডাউট সলভিং আছে, সব কিছুই আমাদের হাতে রয়েছে। তাহলে কেন কোয়ালিফাই করবেন স্টুডেন্টরা? আর আমি সব সময় যদি তোমাদেরকে যেভাবে পড়াবো না, তোমাদের হুবহু সেভাবেই পরীক্ষায় কমন আসবে আর সেভাবেই তোমরা কোয়ালিফাই করবে। এই জন্য আমরা গ্যারান্টি দিয়ে পড়াই। যাই হোক, আমাদের প্রথম 5 দিন থাকবে ব্যাপক ছাড়। আমাদের কোর্স সবসময় তোমরা জানো যে এই ব্যাচটা থাকে 1499, বাট এত সাফল্য এসেছে বলেই একমাত্র প্রথম 5 দিনের জন্য এই ব্যাচটা ওয়ানলি 1399, এরপরে কিন্তু আবার 1499 হয়ে যাবে। একটা কথা বলি, রাজ্যের যা অবস্থা ওবিসি কেস নিয়ে যা তা হচ্ছে, কখন কি হয়ে যায়, কেন্দ্রের দিকে একবার পা বাড়াও, দেখো তোমাদের মেরিট লিস্টে যখন নাম আসবে না, তোমাদের যখন কাট অফ লিস্টে যখন তোমাদের নাম আসবে না, তোমরা এত খুশি হবে, তোমার পরিবারে এত খুশি হবে, তোমাদের কনফিডেন্স লেভেল এতটা বাড়বে যে তুমি পরবর্তী পরীক্ষাগুলো পাস করার যোগ্য হয়ে যাবে। যাই হোক, যারা ভর্তি হতে ইচ্ছুক রয়েছে রয়েস কোচিং অ্যাপের একদম নিচে কোর্স সেকশনে চলে যাও, কোর্স সেকশনে গিয়ে ক্লিক করো, এখান থেকে বেছে নাও এসএসসি জিডি ফাউন্ডেশন ব্যাচ 4.0, জাস্ট বাই নাও করো। প্রাইস দেখাবে 1399, বারবার করে বলছি, প্রথম 5 দিনের পরে এটাই হয়ে যাবে 1499। তখন কিন্তু 100 টাকাও আমাকে কম করতে বললে আমি করতে পারবো না, কারণ এটা প্রথম স্টুডেন্টের জন্য। আর এটা কেন করা হচ্ছে, এত সাকসেস শুধুমাত্র আমি মানে পাগল হয়ে গেছি এই মুহূর্তে। আমি পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, আমি সব থেকে সুখী মনে হচ্ছে নিজেকে, যে এত স্টুডেন্ট কোয়ালিফাই করেছে না। এরপরে যদি কেউ ভর্তি নাও হও ব্যাচে, আমার কোনো দুঃখ আসে যায় না, কারণ যে সংখ্যক স্টুডেন্ট এবার কোয়ালিফাই করেছে, রয়েস কোচিং পুরো আপ্লুত। মানে আমাদের প্রত্যেকটা টিচার যেমন আপ্লুত, তেমনি আমি এখানে হয়তো সকল টিচারকে পাশে পাচ্ছি না, বাট যদি সবাই থাকতাম আমরা, অনেক মজা হতো। যদিও এর পরের দিন যখন দেখা হবে সামনাসামনি, অনেক মজা হবে। তাই যারা নতুন ছিল রয়েস কোচিংকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটা ভালো লাগলে একটুখানি লাইক করে দাও, বন্ধুবান্ধব সকলের সাথে শেয়ার করো। আর যদি তোমার নামটা এখনো না বলে থাকে এবং তুমি পাস করেছো, একটুখানি কমেন্টে জানিয়ে দাও। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, চলো টাটা, বাই বাই।